অষ্টম হাউসে শনি এসেছে, একই সঙ্গে রাহু এবং কেতু সপ্তম হাউসে রাহু এবং কেতু এসেছে তার রাশির নিজের ঘরে। এই যে তিনটের প্ল্যানেট একটা জাঁতাকলের মধ্যে ফেলেছে, তাই এই মুহূর্তে কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে। তবে খুশির খবর সেটা হলো বৃহস্পতি একাদশে এসেছে। এই বৃহস্পতি একাদশে থেকে তৃতীয় ভাব, পঞ্চম ভাব এবং আপনাদের সপ্তম ভাবে দৃষ্টি দেবে, যেটা অত্যন্ত শুভ। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুভ গ্রহটা তখনই শুভ যখন বিশেষ কতগুলো আপনি কাজ করবেন তখন। অন্যথায় যে তিনটে পাপগ্রহ বিশেষত আমাদের পরাশরীয় হোরাশাস্ত্রে বলা হয়, সেই তিনটে পাপগ্রহ কিন্তু আপনার বিপক্ষে এখন। এমনিতেই সিংহ রাশির অধিপতি হলো রবি, রবির অ্যান্টি হচ্ছে শনি, যে শনি কিন্তু তার ঢাইয়া পিরিয়ডে সিংহ রাশিকে যথেষ্ট ভোগাবে তার শারীরিক দিক দিয়ে এবং তার মা এবং বাবাকে, ঠিক আছে, এবং তৎসহ সন্তানকে রোগের দিক থেকে বলছি। একই সঙ্গে দাম্পত্য জীবনে ভোগাবে রাহু এবং সম্পর্কে ভোগাবে রাহু, এবং কেতু দিশাহীন করে তুলবে, অর্থাৎ চিন্তা আপনাকে এমন কাজ করাবে যে চিন্তাগুলো নেগেটিভ এবং যেগুলো ভুল সিদ্ধান্ত আপনাকে কেতু নিয়ে চলে যাবে, যার ফলে একটা খুব বাজে একটা সময় আপনার কিন্তু ভোগান্তি আপনার লাইফে আসতে চলেছে। তাই সচেতন কিন্তু জরুরি। অবশ্য বৃহস্পতি আপনাকে বেশ কিছু শুভ ফল দেবে, কিন্তু সেই শুভ ফল নিতে গেলে আপনাকে কতগুলো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে মিথ্যাচার বন্ধ, অর্থাৎ বৃহস্পতি হচ্ছে গুরু। বৃহস্পতি তাকে কৃপা করে যাদের মধ্যে পাপাচারটা কম রয়েছে। এই কলিযুগে কম বেশি সকলেই মিথ্যা বলে, কিন্তু যারা মায়ের দিব্যি দিয়ে, বাবার দিব্যি দিয়ে, সন্তানের দিব্যি দিয়ে কন্টিনিউ মিথ্যা বলে, তাদের কপালে কিন্তু দুর্যোগ অপেক্ষা করছে। বাস্তব সত্য এটাই। পরাশরী হোরাশাস্ত্র মতে আমি আপনাদেরকে জানাচ্ছি, বৃহস্পতি আপনাদের কৃপা তখনই করবে যখন আপনি মিথ্যাচার করবেন না, তখন যখন আপনি কাউকে ঠকাবেন না, কারোর সঙ্গে প্রতারণা করবেন না। কারণ এই মুহূর্তে দাম্পত্য জীবনে কিন্তু বেশ ঝড় উঠবে, একই সঙ্গে নতুন সম্পর্ক আসবে, যে সম্পর্কে আপনি গেলে কিন্তু বিপদে পড়বেন। মনে হচ্ছে আপনার সেই সম্পর্ক অনেক ভালো ফল দেবে, নাহলে আপনার মনে হবে সবসময় যে বেশ আমি সুন্দর একটা লাইফ পেতে চলেছি, কিন্তু না, দুর্বিষহ সেই লাইফটা কিন্তু আপনার জীবনে কাল এনে দেবে, সেটা মাথায় রাখুন।